হ্যালো গাইস, আজকে আমার রান্নার রেসিপি মাছের মাথা দিয়ে পোড়া পোড়া রান্না করব। তাই আমি এখানে মাছের মাথা নিয়েছি, পুঁই শাক গাছ থেকে পেড়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পোড়া পোড়া রান্না। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিব। তা দেব হলুদ মরিচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটু বেশি করে দিতে হবে যেহেতু কাঁচা মাছ। আপনাদের কাছে পচা মাছ হলে আর একটু ভালো হয় পোড়া পোড়াটা, আমার কাছে তো আর পচা মাছ নাই, তাই এখন আমি মাছের মাথা দিয়ে পোড়া পোড়া রান্না করতেছি। আমার ছেলে আবার বলছে যে আম্মু আমার জন্য মাছের চোখ রাখবা, আমার কাছে চোখ অনেক পছন্দ, তাই আজকে আস্তা রান্না করলাম না, একটু ভেঙে তারপরে রান্না করব। এখন আমি একটু মশলাটা কষা নিতেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিতেছি। মাছের মাথাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দর করে। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ, একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেক সুন্দর গ্রান। এখানে একদম অল্প একটু হয়ে যাবে পানি শুকাইয়া, তাই আমি একটু নাড়া দিয়ে দিলাম, উল্টাইয়া দিলাম শাকটারে। ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই যে আমার পোড়া পোড়া রান্না শেষ। এখন আমি একটা লেবু পাতা দিয়ে দিয়েছি, লেবু পাতা বাটির মধ্যে আছে, ঢেলে নেব। ঘরে সবজি ছিল না, তাই আমি আলু দিয়ে জাটকা মাছ রান্না করছি, মাছের মাথা দিয়ে পোড়া পোড়া রান্না করছি। এখন আমরা মা ছেলে মিলে খাচ্ছি, দেখেন আপনারা। মা ছেলে আজকে পোড়া পোড়া দিয়ে ভাত খাচ্ছি। দেখেন পোড়া পোড়াটা কেমন হয়েছে, দেখতে হবে একটু খেয়ে। জিয়াদ কেমন হয়েছে? সেই আসলে অনেক মজা হয়েছে, অনেকদিন পর রান্না করছি তো তাই। ভাতও নিয়ে নিচ্ছি আজকে অনেকগুলা, এত ভাত খাবো না আমি, তারপরে দেখি কি পর্যন্ত খাওয়া যায়। অনেক মজার একটা তরকারি। সেই ভাল লাগতেছে তরকারিটা? ভাল লাগে না? তোমার তো মাছের চোখ দিছি, তুমি খাও। দিছি, তুমি খাইয়া দেখো। আমি দিয়েছি।